বাণী খোদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী খোদা। যার দ্বারা মানবতা উপকৃত হয় মানুষের মধ্যে তিনির উত্তম। আল হাদিস। বাংলাদেশ বেতার, সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদে পড়ছি শামীমা চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। আজ বঙ্গভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শেখ আব্দুর রশিদ। এর আগে গতকাল রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শপথ নেয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান। এ সময় প্রেস সচিব বলেন, উপদেষ্টা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন তিনি। সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বেলা 11:30টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। 5.6 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার ভারত সীমান্ত এলাকা বলে জানিয়েছে আবহাওয়া অফিস, যা আগারগাঁও ভূমিকম্প কেন্দ্র থেকে উত্তর পূর্ব দিকে 454 কিলোমিটার দূরে অবস্থিত। মাফ করবেন, 449 কিলোমিটার দূরে অবস্থিত। আবহাওয়া অফিস বলছে, বেলা 11:36 সিলেট সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃক্ষ সম্পদ সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট বন বিভাগ। এর মধ্যে রয়েছে মহানগরীর বিভিন্ন স্থানে ছোট বড় গাছ থেকে লোহার পেরেক অপসারণ। গতকাল জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। উল্লেখ করা যেতে পারে, বিভিন্ন গাছে লোহার পেরেকে সাইনবোর্ড সহ নানা ধরনের প্রচার সামগ্রী ঝুলিয়ে রাখা হয়। এই পেরেক গাছের সর্বনাশী ডেকে আনছে, ফলে এইসব গাছ সুরক্ষায় পেরেক অপসারণ জরুরি। কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এই কর্মসূচির মাধ্যমে যেসব জায়গায় গাছে পেরেক লাগানো হয়েছে সেই গাছগুলো রক্ষা পাবে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে গাছ সুরক্ষায় পেরেক না লাগানোর জন্য সবাইকে আহ্বান জানান তিনি। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রশাসনিক আবাসিক ভবনে বাউন্ডারি দেওয়াল গেট নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2,05 লাখ টাকা। ইতোমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নির্মাণাধীন এই প্রকল্পের আওতায় প্রশাসনিক ভবন, আবাসিক ভবন, বাউন্ডারি দেয়াল ও গেট নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রশাসনিক ও দাপ্তরিক কাজ, শিক্ষার্থীদের আবাসিক সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়ন করছে। কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আজ সকালে উপজেলার 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আলাউদ্দিন আলী। এতে উপজেলার 16টি কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য সহ 173 জন প্রসব সহায়তাকারী অংশ নেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে।
সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:01 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:53। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:13 এবং সূর্য অস্ত যাবে 5:55। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। এই অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন